ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমি কুশাল। আপনারা শুনছেন ভূতুড়ে গল্প এপিসোড নম্বর 1। চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন অথবা ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে ঘটনা পাঠাতে পারেন। মেল আইডি ভুতুরে গল্প 123@gmail.com। আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন এবার ঘটনা শুরু করা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজ আমি তোমাদের যে ঘটনা শোনাবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। সালটা ছিল 2015। আমি ছোটবেলা থেকে ঠাকুমা ও দাদুর সাথে ঘুমাই। সেই দিনও ঠাকুমা ও দাদুর সাথে ঘুমাই। রাত্রিবেলা আমার খুব জোরে বাথরুম পায় এবং আমি বাথরুমের দিকে রওনা দিই। আমাদের ঘর থেকে বাথরুমটা একটু দূরে ছিল। তার আগে আমাদের বাড়িটার বর্ণনা দিই তোমাদের। আমাদের বাড়িটা সব দিক দিয়ে ঘেরা, কিন্তু যে দিকটা আমাদের বাথরুমটা ছিল ওই দিক দিয়ে ঘেরা ছিল না। ওই দিকটা ছিল মাঠের রাস্তা। ওই দিক দিয়ে মাঠে যাওয়া যায়। আর আমি ওই দিকটা বাথরুম করতে গিয়েছিলাম। যখন আমি বাথরুম করে বেরোচ্ছিলাম তখন আমি দেখতে পাই একটা কালো অবয়ব মাঠের দিকে থেকে আমাদের বাড়ির দিকে আসছে। অবয়বটা প্রায় 7 ফুট লম্বা। তার পরনে ছিল হিন্দু ধর্মে মা বাবা মারা গেলে ছেলেরা সাদা থান পরে আর গায়ে সাদা থান থাকে। ওই অবয়বটা পরনে ঠিক ওই রকম সাদা থান ছিল। তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল। আর তাকে দেখা মাত্র শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নিচে নেমে গেল। আমি সেইখান থেকে নড়তে পর্যন্ত পারি না এবং আমি ওইখানে জ্ঞান হারাই। এরপর ঠাকুমার ভাষায় বলছি, তুই ঘরে আসছিস না দেখে আমি তোকে বাইরে দেখতে যাই এবং দেখি তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছিস। আমি তখন তোর বাবা মাকে আর তোর দাদুকে ডাক দিই। তখন তোর বাবা তোকে ঘরে নিয়ে গিয়ে বিছানা শুইয়ে দেয় এবং তোর গায়ে খুব জ্বর ছিল। তখন আমরা সারা রাত ধরে বসে থাকি কখন সকাল হবে। সকাল হলে তোর বাবা একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে এবং প্রথম থেকে সবটা তান্ত্রিককে বলা হয়। এরপর তান্ত্রিকের ভাষায় বলছি, ওই অভয়বটা ওদের রাস্তা দিয়ে যাচ্ছিল এবং ওদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিল। ওর জন্যই ওই অভয়বটা খারাপ দৃষ্টি পড়েছে। তার জন্য ওর জ্বর এসেছে। চিন্তার কোনো কারণ নেই। আমি একটা তাবিজ দিচ্ছি, এটা যেন কোনোদিন না খোলে ওর হাত থেকে। এবং তারপর আস্তে আস্তে আমি সুস্থ হই। আমার কাছে তান্ত্রিকের দেওয়া তাবিজটা আজও আছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভয়ঙ্কর ঘটনা। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। বুধবার, শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টায় আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘটনা আসবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুড়ে গল্প 123@gmail.com। চলো পরের ভিডিওতে আবার কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।